সোমবার দিন সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাবো বলে। প্রথমে টোটো করে চলে গেছিলাম মিষ্টির দোকানে, আর ওখান থেকে গেছিলাম ফুলের দোকানে। এদিকে মিষ্টি আর ফুল দুটোই আমার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার মন্দিরের দিকে যাই। আর আজকে সোমবার, কিন্তু তা সত্ত্বেও এত ভালো করে পুজো দিতে পেরেছি না, কি বলবো। ঠাকুরমশাই না খুব ধরে ধরে পুজো দেওয়ান, মানে প্রত্যেকের পুজো আলাদা আলাদা করে, মানে খুব সুন্দর করে দেওয়ান। আর একসাথে খুব বেশি হলে 4-5 জনের উনি অঞ্জলি নেন। তো যাই হোক, তোমাদের একটু মন্দির প্রাঙ্গণটা দেখায়, এত সুন্দর আর এত খোলামেলা না, কি বলবো। আর মাকে এত সুন্দর করে দেখো আজকে সাজিয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছিল। তো আমাদের পুজো দেওয়া এদিকে হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এই ভ্যারাইটি স্টোরে। আজকে অনেক কিছু কেনার ছিল। আর সত্যি কথা বলতে এদিকে দেখো সরস্বতী পুজোর তোড়জোড়ও কিন্তু শুরু হয়ে গেছে। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। এখানে এত জিনিস কিনে নিয়েছি, মানে লিটারালি টোটো করে আসতে গিয়েও অসুবিধা হচ্ছিল। ঘরে ফিরে শুরু করে দিয়েছিলাম ঘর গোছানোর পর্ব। লাস্ট 2-3 দিন ধরে প্রচণ্ড হেক্টিক যাচ্ছে শিডিউলটা। এদিকে এসে প্রথমে জানলাগুলোকে ভালো করে মুছে নিলাম, তারপরে ঘরের কোনায় কোনায় যেখানে ঝুল ছিল সেগুলোকেও ঝাড়ছিলাম। মালিক আসলে পরিষ্কার করেই দিয়েছিল, তো কিছু কিছু নোংরা তো থেকেই যায়। তো 4বার ঝাড় দিয়ে আর 3বার মুছে ঘরের ফাইনাল লুকটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। এটাই হলো আমার নতুন থাকার জায়গা। আর সত্যি কথা বলতে আগের ঘরে থাকা দুটো মানুষ যদি সাথে আসতো, হয়তো মন খারাপটা আর একটু কম হতো। আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। রাতে আজকে ডিনারে ছিল কচুরলতি আর চিকেন। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।